অবশেষে ধেয়ে আসছে বাংলার উপরে ব্যাপক ঝড় বৃষ্টি। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত এবং বিহার থেকে মণিপুর পর্যন্ত পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপর দিয়ে তৈরি হয়েছে একটি মৌসুমি অক্ষরেখা। এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকে পড়েছে, যার জন্যই উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে ব্যাপক সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলিয়ে মোটামুটি 11 থেকে 12টি জেলাতে শিলা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং সঙ্গে তো কালবৈশাখীর মতো ঝড় বৃষ্টিও কোথাও কোথাও হতে পারে এবং সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি। ইতিমধ্যে সাধারণ মানুষ ও চাষি ভাইদের রয়েছে সতর্কতা। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মেঘ কিন্তু তৈরি হয়ে বাংলার দিকে অগ্রসর হয়েছে। ছত্তিশগড় এবং উড়িষ্যার দিকে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়া শুরু হয়ে গেছে। সেখানে ইতিমধ্যে অ্যালার্ট দেওয়া ছিল, সেখানে বৃষ্টিপাত শুরু হয়েছে ময়মনসিংহ, সিলেট এবং আসাম, মেঘালয়ের দিকে। এর পাশাপাশি বিহার এবং উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের মেঘ ধেয়ে আসছে আস্তে আস্তে। নেপালের দিকে বৃষ্টিপাতের মেঘ ব্যাপক হারে উঠে গেছে। উত্তর পশ্চিম ভারত থেকে বৃষ্টিপাত ধেয়ে আসার কথা আমাদের পূর্ব ভারতের কিছু অংশের দিকে, মানে বিহার এবং তার সঙ্গে মধ্যপ্রদেশের কাছাকাছি কিছু এলাকার দিকে থাকার কথা এবং নতুন করে জলীয় বাষ্প ঢুকে যাওয়ার ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হওয়ার কথা রয়েছে। তাপমাত্রা আস্তে আস্তে এবার আবার কমে যাবে এমন সম্ভাবনা রয়েছে। 2-3 দিনের জন্য কমবে, তারপর আবার ধীরে ধীরে বাড়বে। আপাতত 29 তারিখ এবং 30 তারিখে বৃষ্টিপাতের প্রকোপ একটু কমতে পারে, তবে 31 তারিখ থেকে 1 এপ্রিলের মধ্যে আবারও কিন্তু বৃষ্টিপাত কিছুটা আসবে, তারপর একটু কমা বাড়া করে আবার আসবে, এরকমভাবেই চলতে পারে। সুতরাং বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে। যারা যারা ইতিমধ্যে মেঘলা আকাশ বা বৃষ্টিপাত পেতে শুরু করেছেন কমেন্ট করতে থাকুন, আর নতুনরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং প্রত্যেকে শেয়ার করে এই বিষয়টিকে জানিয়ে দিন যে বাংলায় ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে এবং বৃষ্টিপাতের মেঘ ইতিমধ্যে অনেক জায়গাতেই তৈরি হয়ে এগোতে থাকছে। আমরা এখানে ফেরত আসছি, প্রথমে দেখে নিই আজ আবহাওয়া দপ্তর কোথায় কোথায় দিয়েছে সতর্কতা, তারপর আমরা এখান থেকে শুরু করব। দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর 27 তারিখে যে আপডেট দিয়েছে, আমরা ডে 1, 3 এবং 4 এখানে কিন্তু দেখে দিচ্ছি। দেখুন, প্রথমে হচ্ছে যে 28 তারিখ সকাল পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট। তারপরে আবার 28 তারিখ থেকে 29 তারিখ সকাল পর্যন্ত রয়েছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট। সব জেলাতে নয়, কোন কোন জেলাগুলি আমরা বলে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 4টি জেলাতে রয়েছে ভারী বৃষ্টিপাতের সতর্কতা। 2 দিন রয়েছে সতর্কতা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। এর পাশাপাশি শিলা বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার এই 4টি জেলাতে শিলা বৃষ্টিপাত হতে পারে, এখানে কিন্তু দেওয়া রয়েছে। এর পাশাপাশি উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদার দিকেও অরেঞ্জ অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে। সেখানে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। ঝোড়ো হাওয়ার গতিবেগ কোথাও কোথাও 50 থেকে 60, তো কোথাও কোথাও আবার 40 থেকে 50 হতে পারে। এর পাশাপাশি দক্ষিণবঙ্গেও রয়েছে অরেঞ্জ অ্যালার্ট। 2 দিন রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, এর পাশাপাশি পশ্চিম পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, বীরভূম এবং হুগলি এদিকে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট। এখানে কোথাও কোথাও শিলা বৃষ্টিপাত হতে পারে। শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান সহ বীরভূমে। এদিকে আমরা দেখতে পাচ্ছি পরের দিকে নদিয়া রয়েছে এবং রয়েছে এখানে হুগলি এবং উত্তর 24 পরগনাতেও শিলা বৃষ্টিপাত হতে পারে। বাকি অংশে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। হাওড়া এবং কলকাতার দিকেও ঝড় বৃষ্টি হতে পারে। ইতিমধ্যে আমরা বিগত একদিন কিন্তু কলকাতার দিকে শিলা বৃষ্টিপাত দেখেছিলাম। এবারে কী হবে না হবে আমরা জানাচ্ছি। যেহেতু 29 এবং 30 তারিখে সেরকম বৃষ্টিপাত নেই, তার আমরা দেখাচ্ছি। এবারে দেখুন, 31 থেকে 1 তারিখের মধ্যে অতটা দুর্যোগপূর্ণ ব্যাপার না থাকলেও উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পরিবেশ কিছুটা রয়েছে, যেখানে গতিবেগ 40 থেকে 50 কিলোমিটার মাঝে মাঝে হতে পারে। সব জায়গাতে হবে না, কিছু কিছু এলাকাতে হবে, কিছু কিছু এলাকাতে হবে না। কিন্তু 1 তারিখের পর থেকে বা 1 তারিখ থেকেই ধরতে পারেন যে 3 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে যেটা হবে, সতর্কতা থাকছে না। টুকটাক বৃষ্টিপাত হতে পারে কিন্তু সতর্কতা থাকছে না। এবারে যে অ্যাডভাইসরি দেওয়া রয়েছে, দেখুন, এই যে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ যে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর, সেখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, আবার তীব্র বৃষ্টিপাত হতে পারে। তার জন্য নিরাপদ স্থানে ওই সময়কালে আশ্রয় গ্রহণ করতে হবে। গাছ, বৈদ্যুতিক খুঁটি বা দুর্বল বা অনিরাপদ কাঠামোর নিচে আশ্রয় থাকা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। জলাশয়ের সংস্পর্শ এড়িয়ে চলতে বলা হয়েছে। প্রয়োজন অনুযায়ী যানবাহন চলাচল যথাযথভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে, এটা প্রশাসনিক খবর। তো মোটামুটি একটু আপনাদের জানিয়ে দিলাম। এবারে আমরা দেখে নেব 27 তারিখ সন্ধ্যেবেলায় ভারতীয় মৌসুম ভবন কী আপডেট দিয়েছে। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত রয়েছে উত্তর পশ্চিম ভারতে। সেখানেও কিছুটা বৃষ্টিপাত, তুষারপাত থাকবে। জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালচিস্তান, মুজাফফরবাদ এখানে 30 তারিখের দিকে হবে। উত্তর পূর্ব ভারতেও যেহেতু বৃষ্টিপাত হবে আমরা বলে দিই, কারণ ওখানেও রয়েছে 60 থেকে 70 কিলোমিটার এবং গাস্টিং 80 কিলোমিটার পর্যন্ত গতিবেগ উঠতে পারে। আসাম এবং মেঘালয় কিন্তু ঝড় হতে পারে, তাই সতর্ক থাকতে হবে। কোথাও কোথাও সম্ভাবনা থাকবে, বিশেষ করে পশ্চিম দিক থেকে
এই পূর্ব দিকে এটা এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, বা এদিকে দক্ষিণ আসামের দিকেও কিছু কিছু থাকবে, এইরকম ব্যাপারগুলো থাকতে পারে। এছাড়াও নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই অংশে 31 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে কিছু বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া বৃষ্টিপাত হতে পারে। এবারে ভারী বৃষ্টিপাত কোথায় হবে না, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং তার পাশাপাশি অরুণাচল প্রদেশ এবং আসাম, মেঘালয়ও থাকবে। মোটামুটি আসাম, মেঘালয় 2 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেখানে ভারী বৃষ্টিপাত হতে পারে। পূর্ব ভারতের জন্য যে খবর রয়েছে ইতিমধ্যে, কিন্তু পূর্ব ভারতের সমস্ত রাজ্যেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেখানে ঝড় বৃষ্টি হতে পারে। তো দেখুন ইতিমধ্যে যেটা বলছে, আপাতত 31 তারিখ পর্যন্ত আমাদের এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, ঝোড়ো হাওয়া চলবে, যার গতিবেগ কোথাও কোথাও দমকা আকারে 30 থেকে 50 পর্যন্ত উঠতে পারে, বা গাস্টিংয়ে 60 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। কিন্তু এখানে রয়েছে বজ্র বিদ্যুৎ, বা যেখানে জোরালো সতর্কতা রয়েছে সেগুলো হচ্ছে যে আমাদের বিহারের দিকে 29 তারিখ পর্যন্ত 28 এবং 29 তারিখ, যেখানে গতিবেগ কিছুটা 60 পর্যন্ত যেতে পারে। এর পাশাপাশি ঝাড়খণ্ডের দিকে 28 তারিখে এবং 31 তারিখে এবং 1 তারিখে 1 এপ্রিল, উড়িষ্যার দিকে 30 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত থাকবে। এবং ঠান্ডা স্কোয়াল কোথায় হতে পারে, এখানে কিন্তু কালবৈশাখীর মতো ঝড়ের পরিস্থিতি হতে পারে, যার গতিবেগ শুধুমাত্র ঝড়ের গতিবেগ থাকবে 50 থেকে 60 এবং দমকা হাওয়া হতে পারে 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। সেইটা হতে পারে পশ্চিমবঙ্গ, সিকিম, ইতিমধ্যে আবহাওয়া দপ্তর বলে দিয়েছে যে উত্তরবঙ্গের কিছু এলাকা এবং আমাদের পুরুলিয়া, বাঁকুড়া ওই সব বা পশ্চিম বর্ধমান ওই এলাকার উপর দিয়ে আসবে। এবং বিহার, ওই দিকে কিন্তু বিহারের দিকে থাকবে 27 এবং 28 তারিখ পর্যন্ত বলা হয়েছে, এবং ইতিমধ্যে মেঘটেক উঠেও গেছিলো। ঝাড়খণ্ডের দিকেও রয়েছে, উড়িষ্যার দিকেও রয়েছে 27 তারিখ পর্যন্ত। শুধুমাত্র ভারী বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গের 3-4টি জেলাতে, হয়তো কোচবিহার ছাড়া বাকি যে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 4টি জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে। সিকিমের দিকেও থাকতে পারে 28 তারিখ পর্যন্ত এই সম্ভাবনা রয়েছে। মধ্য ভারতের কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে, 2-1 জায়গায় শিলা বৃষ্টিপাত মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড়ের দিকে হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। ইতিমধ্যে ওয়েদার সিস্টেমগুলো দেখিয়ে দেবো, তার আগে একটু বলে দিচ্ছি তাপমাত্রা যেহেতু নামবে, কারণ যেহেতু পরিবেশটা তৈরি হয়েছে, তাই আমাদের উত্তর পশ্চিম ভারতে 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা। মধ্য ভারতে 30 তারিখ পর্যন্ত তাপমাত্রা পরিবর্তন নেই, কিন্তু তারপর 30 তারিখের পর থেকে 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা পতন হতে পারে। কিন্তু পূর্ব ভারতে 24 ঘন্টা পর থেকেই 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা পতন হবে 30 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে। 29 এবং 30 তারিখের মধ্যে এটা হয়ে যাবে, তারপর আবার 3 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এরকম রয়েছে, যখন তাপমাত্রা বাড়বে তখন কিন্তু গরম এবং অস্বস্তিকরটা পরিবেশটা ভালোই ভোগাবে। এবারে ওয়েদার সিস্টেম দেখুন বেশ কিছু পরিবর্তন হয়ে গেছে। কি পরিবর্তন হয়েছে না, আমাদের দেখুন যেটা পরিষ্কার দেখা যাচ্ছে যে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের কাছে ঘূর্ণাবর্ত নতুন করে তৈরি হয়েছে। যেটা আগে একটা উড়িষ্যার কাছে ছিল, সেটা উড়িষ্যার দিকে সরে গেছিলো, কিন্তু নতুন করে আবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে, যা বৃষ্টিপাত ঘটাতে সহায়ক হবে। এর পাশাপাশি একটি অক্ষরেখা তৈরি হয়েছে, যা উত্তর পশ্চিম বিহার থেকে একদম মণিপুর পর্যন্ত গেছে, এবং যেটি আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে যে বাংলাদেশের কাছাকাছি সংলগ্ন এলাকাতে যে ঘূর্ণাবর্ত রয়েছে, তার উপর দিয়ে আসামের উপর দিয়ে বিস্তৃত হয়েছে। এর পাশাপাশি উড়িষ্যার এবং সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্ত যেটা ছিল সেটা এখনও কাজ করছে, আর উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে এখনও ঘূর্ণাবর্ত কাজ করছে। এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু এখনও রয়েছে। আর আমাদের ছবি একটা দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন। দেখুন একদম পূর্ব উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং আসাম, মেঘালয় এই অংশগুলিতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, এবং এর পাশাপাশি বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এই সমস্ত অংশে কিন্তু অরেঞ্জ অ্যালার্ট থাকছে। কিছুটা হলুদ সতর্কতার মধ্যে থাকবে ঢাকা, খুলনা, বরিশাল, এই খুলনা নয়, বরিশাল এবং চট্টগ্রাম। তবে এরই মধ্যে কোথাও কোথাও বেড়ে যেতে পারে, এগুলো কিন্তু রয়েছে। এবং ওয়াইড স্প্রেড থেকে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হতে পারে। দেখুন পরের দিকে চিত্রটা ভালো করে দেখে নিন। উত্তরবঙ্গে এবং বিহারের দিকগুলোতে কিন্তু অনেকটা বৃষ্টিপাত যাবে, যার জন্য আসাম, মেঘালয়ের দিকে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হবে। ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফলের জায়গায় ওয়াইড স্প্রেড রেনফল হবে, অর্থাৎ এখানে অনেকাংশে বৃষ্টিপাত হবে। কিছুটা কমের দিকে থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, তবে বৃষ্টিপাত থাকবে অনেকটাই এলাকাতে হবে। উড়িষ্যার দিকেও কিছুটা থাকবে, যেখানে শিলা বৃষ্টিপাতও পূর্ব দিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হতে পারে, অর্থাৎ নদিয়া, 24 পরগনা বা হুগলির আশেপাশে এই সমস্ত এলাকাতে কোথাও কোথাও এই বা বর্ধমানের আশেপাশে শিলা বৃষ্টিপাত নেমে পড়তে পারে। এগুলো কিন্তু সম্ভাবনার মধ্যে রয়েছে। 29 তারিখ থেকে সতর্কতাগুলো অনেকটাই কমে যাবে এবং 30 তারিখেও কমে যাবে, তবে 31 তারিখের দিকে হয়তো আবার দেখুন এই যে আবার একটু বৃষ্টিপাত আসতে পারে। এই যে দেখুন এই যে আবার হলুদ সতর্কতা রয়েছে, এই অংশগুলিতে হতে পারে, এই সম্ভাবনাগুলি থাকছে। এবারে চলুন আমরা উইন্ডে দেখে বাকি বিষয়গুলিকে আমাদের নিয়মিতভাবে যেমন দেখাই সেটা দেখাচ্ছি, কী কী পাচ্ছেন দেখুন।
তো আমরা ফেরত চলে এলাম উইন্ডি লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন অনেক জায়গাতে কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছে। অনেক জায়গাতে শুধুমাত্র মেঘ রয়েছে, আবার কোথাও কোথাও শুধুমাত্র বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি কিন্তু ইতিমধ্যে আমরা শুরু হয়েছে। তো আমাদের দেখাচ্ছে, আস্তে আস্তে দেখতে থাকুন। ইতিমধ্যে দেখুন বজ্র সেলও বেশ কিছু অংশে কিন্তু তৈরি হয়েছে, যা একটু বেশি করে দেখা যাচ্ছে। যে আমরা দেখতে পাচ্ছি বজ্র সেলগুলো দেখুন এখানে চমকাচ্ছে, কিন্তু এই জায়গাগুলোতে একটু বেশি বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি শুরু হয়েছে, যেটা ময়মনসিংহ এবং সিলেটের কাছাকাছি রয়েছে এবং দক্ষিণ আসামের ওপর রয়েছে। যারা যারা বৃষ্টিপাত, ঝড় বৃষ্টি পাচ্ছেন অবশ্যই জানাবেন। যারা যারা শুধুমাত্র মেঘলা আকাশ পাচ্ছেন তা সেটাও কিন্তু উল্লেখ করতে থাকুন। বৃষ্টিপাত পেলে সেটা অবশ্যই লিখবেন। এবার আমরা পূর্বাভাসগুলো যেমন পাচ্ছি সেটা দেখাবো। প্রথম কথা হচ্ছে যে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি কিন্তু থাকবে, এইভাবে কিন্তু ব্যাপারটা আস্তে আস্তে আসবে। দেখুন ভালো করে সময়ের যেটা আমাদের বলেছিলাম যে শনিবার পর্যন্ত সময়ের মধ্যে কিন্তু ঝড় বৃষ্টি আসবে। কোথাও কোথাও বজ্রপাত হতে পারে এবং উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে এই পরিবেশ থাকবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে রংপুর, কিছুটা রাজশাহী, ময়মনসিংহ, সিলেট হয়ে দক্ষিণ আসামের দিকে ত্রিপুরার ওপর দিয়ে একটা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি যাবে। এবং তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ যেহেতু থাকবে, তাই কোথাও কোথাও শিলাবৃষ্টিপাত হতে পারে, কোথাও কোথাও আবার শিলাবৃষ্টিপাত নাও হতে পারে। কিন্তু সতর্কতার মধ্যে রয়েছে এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের সময় রাত থেকে সকালেও বৃষ্টিপাত আসতে পারে এবং পরের দিকে আবার দুপুর পরবর্তী সময় থেকে রাতের মধ্যে আবার বৃষ্টিপাত আসতে পারে। এইভাবে কিন্তু রয়েছে। আমরা দেখতে পাচ্ছি ভালো করে যে হঠাৎ করে কিন্তু কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি বেড়ে গিয়ে এবং ঝড় বৃষ্টির পরিবেশ তৈরি হয়ে যেতে পারে। এগুলো রয়েছে যেমন কলকাতা, হাওড়া, 24 পরগনা আশেপাশে রয়েছে, চন্দননগর, খড়দা, পানিহাটি, বনগাঁ, সরমনগরে কাছাকাছি এলাকাতে, এবং খুলনার বিভাগের দিকেও রয়েছে কিছুটা, অভয়নগর, যশোর, নড়াইল, মকসুদপুর, এদিকে সময়গুলো একটু অদল বদল পাবেন বাস্তবের সঙ্গে। ইতিমধ্যে আবার দেখুন কোচবিহার, আলিপুরদুয়ারের আশেপাশে কিছু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকবে। কোথাও কোথাও বাড়া কমা করবে। পরের দিকে তখন ত্রিপুরার দিকেও আমরা দেখতে পাচ্ছি যাচ্ছে, চট্টগ্রামের দিকেও যাচ্ছে এবং উত্তর পূর্ব ভারত হচ্ছে। পরের দিকে আবার দেখুন এই যে একটা আসবে, এই যেটা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর এই আশপাশ ধরেও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি যাবে। তাই কোথাও কোথাও এই বজ্রবিদ্যুৎগুলি আগে পরে করে কোথাও কোথাও হতে পারে। আরামবাগ, চন্দননগর, বর্ধমান, দক্ষিণ বর্ধমান এদিক হয়ে উপর দিয়ে কিন্তু মেদিনীপুর বা এদিকে হাওড়া, হুগলির উপর দিয়ে যেতে পারে। তো যাওয়ার সময় কোথাও কোথাও শিলাবৃষ্টিপাত, ঝড় হাওয়া নেমে পড়তে পারে খুলনা, বরিশালের দিকে। দেখুন উত্তর ভাগে দেখুন ঢাকার দিকেও কিছুটা রয়েছে বাংলাদেশ হয়ে। তো এই কোথাও কোথাও হতে পারে, সেই পরিবেশটা দেখাচ্ছি। এই সমস্ত এলাকার উপরে কিন্তু থাকতে পারে। আরও দেখুন উত্তরবঙ্গের জেলাগুলিতেও থাকবে, এইভাবে কিন্তু যাওয়ার সম্ভাবনাটা রয়েছে। ভালো করে যদি দেখে নেন যে কীভাবে আসবে, এইরকমভাবে দেখুন আস্তে আস্তে আসবে। এইগুলোর সঙ্গে বাস্তবে কিছু কিছু ফারাক পাবেন, বাড়া কমা করবে। হয়তো দেখা গেলো যে পুরুলিয়ার দিকে কম দেখা যাচ্ছে, হয়তো দেখা যাবে যে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান বা ঝাড়গ্রাম, মেদিনীপুরের দিকে বেশি করে নেমে গেলো, পরের দিকে একটু কমে গেল। আবার তারপরের দিন আবার কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনার দিকে জোরে নেমে গেল, বা বীরভূম, মুর্শিদাবাদের দিকে একটা চলে গেল। এরকমভাবে ভাগাভাগি হয়ে বৃষ্টিপাতের পরিবেশটা থাকবে। তো এইভাবে কিন্তু যাবে, দেখতেই পাচ্ছেন এরকমভাবে যাবে। তো কোথাও কোথাও বাড়বে, কোথাও কোথাও কমবে। এবং রবিবারে কিন্তু বৃষ্টিপাতগুলো অনেকটা কমবে, কিন্তু পূর্ব দিকে কিছু কিছু এলাকাতে টুকটাক করে হতে পারে। 30 তারিখ পর্যন্ত কম রয়েছে, আবার 31 তারিখের দিকে আবার ঝড় বৃষ্টির পরিবেশ হবে। তবে অতটা দুর্যোগপূর্ণ কোথাও হবে না, মোটামুটি একটা বৃষ্টিপাত দু এক জায়গায় কোথাও কোথাও বাড়া কমা করবে, হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং উত্তরবঙ্গ বৃষ্টিপাতগুলো থাকবে। এরপরে কিন্তু দেখুন বৃষ্টিপাতগুলো একটু কমের দিকে রয়েছে, কিন্তু আমার তাপমাত্রাও বাড়বে। কিন্তু তাই 5 তারিখ থেকে 7 তারিখ, 8 তারিখের মধ্যে আবার কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ দু একদিন ছাড়াই তৈরি হওয়ার সম্ভাবনা এখানে থাকছে। তো দেখুন এখানে এই দু একদিন কমে গেল, আবার দেখুন বৃষ্টিপাতের পরিবেশ কিন্তু থাকবে এখানে। অবশ্যই এখানে কিন্তু থাকবে। এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন তাপমাত্রা বাড়ছে, এখানে কিন্তু এই আপডেটগুলোতে কিছু পরিবর্তন ওই সময়কালে হবে। তো মোটামুটি এপ্রিল মাসের ওই প্রথম সপ্তাহের শেষ দিকে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এরকমভাবে একটা হতে পারে। এবার একটু দেখাবো যে বৃষ্টিপাতগুলো কোথায় কেমন থাকবে। তো বর্তমানে যেহেতু সতর্কতা দিয়ে দিয়েছে, তো বৃষ্টিপাতের পূর্বাভাসে দেখুন এই বৃষ্টিপাত উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের উপর কীভাবে আসবে। তো এইভাবে কিন্তু বৃষ্টিপাত কোথাও কোথাও বাড়া কমা করবে, এরকম করে বৃষ্টিপাত ধেয়ে আসবে। তো এইরকমভাবে কিন্তু ব্যাপারগুলো রয়েছে। দেখুন কোন কোন এলাকার কীভাবে যাচ্ছে একটু টেনে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। তো কোথাও দেখুন বৃষ্টিপাত বাড়বে, কোথাও বৃষ্টিপাত কম, এরকমভাবে কোথাও বেশি, কোথাও কম, এরকমভাবে থাকবে। তো উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ মিলিয়ে একটা বৃষ্টিপাতের প্রভাবটা এইভাবে কিন্তু ধীরে ধীরে ধেয়ে আসতে পারে। তো দেখুন কীভাবে, দেখুন বৃষ্টিপাত আগে শুরু হবে, তারপর ধীরে ধীরে কিন্তু এগোতে থাকবে। অর্থাৎ কোনো জায়গাতে খালি হবে, তো কোথাও জায়গায় বৃষ্টিপাত আবার শুরু হচ্ছে, এইভাবে ব্যাপারটা যাবে। তো ভালো করে দেখে নিন, এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি বৃষ্টিপাত এইভাবে আসবে। তো কোথাও এখানে যেমন দেখাচ্ছে বৃষ্টিপাতগুলো যখন হবে তখন দেখবেন একটু আধটু অদল বদল পাবেন আগে পরে করে। চন্দনকোনা, আরামবাগ, গোয়ালতোড়, আবার পুরুলিয়া, বাঁকুড়া এলাকার ওপর দিয়ে, এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে তো অবশ্যই থাকবে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, বিহারের উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদার উপর থাকবে। এবং এইভাবে দেখুন ময়মনসিংহ, সিলেট, ঢাকা, তারপর আসাম, মেঘালয়ের দিকগুলোতে, দক্ষিণ ত্রিপুরার দিকগুলোতে এইভাবে যাবে। একই সময়কালে আমরা দেখতে পাচ্ছি 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এগুলোতেও, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, হাবড়া এগুলোতে কিন্তু তখন বৃষ্টিপাত রয়েছে। সুতরাং বৃষ্টিপাত এই এলাকার উপরে থাকবে পারে, কোথায় বেশি কোথায় কম সেটা কিন্তু
যেভাবে মেঘটা তৈরি হবে, যেভাবে মেঘটা হঠাৎ বাড়া কমা করবে তার মধ্যে কিন্তু আসবে। তবে খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম সহ আমাদের আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং এবং বঙ্গাইগাঁও, পাঠশালা, গোয়ালপাড়া, গুয়াহাটি এই এলাকার উপরে কিন্তু ভালোই রয়েছে। সুতরাং শনিবারে দেখুন আবার বৃষ্টিপাত দেখুন পশ্চিমের দিক থেকে আবার আসবে, যা বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান, পশ্চিম বর্ধমান এই এলাকার উপরে কিন্তু দেখুন আবার এই বৃষ্টিপাতগুলো ধেয়ে ধেয়ে আসবে। সুতরাং বৃষ্টিপাতের পরিবেশটা রয়েছে। এই ছবিগুলো হচ্ছে যে মোটামুটি ধরুন যে বৃষ্টিপাত হবে আর কি, তবে এবারে বললাম যে বাড়া কমা করতে পারে এই এলাকার উপর দিকে। এবং ত্রিপুরা যেটা রয়েছে আমাদের আগরতলা, অম্বাসা, অমরপুর এগুলো কিন্তু দক্ষিণ ত্রিপুরার দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে বাড়া কমা করতে পারে। এই দেখুন ত্রিপুরার দিকেও কিন্তু সম্ভাবনা রয়েছে এবং খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম বিভাগেও বৃষ্টিপাত হতে পারে, এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। এই রয়েছে আপডেট। রবিবার থেকে যেটা হবে, রবিবারে কিন্তু বৃষ্টিপাতগুলো একটু কমেই যাবে, অনেকটাই কমে যাবে। সেটা হচ্ছে যে শুধুমাত্র যদি হয় তো বাংলাদেশ সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হতে পারে। এই রয়েছে আপডেট। ধন্যবাদ।